দুই নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, দুই নম্বর ওই ব্যক্তিও চলে আসে যারা দান সদকা করবে। ওই দান সদকা গুলা চলে আসার পরে ওইগুলা আপনার আমলনামায় আবার যোগ হয়ে যাবে। এগুলা দরকার আছে না? না, কি করতে হয়? দান করতে। কি করতে হয়? বলে সব আমল বন্ধ হয়ে গেছে। ওদের তিনটা আমল কি বলে? এক নম্বর নেক সন্তান। এক নম্বর কি? নেক সন্তান। আমাদের এলাকায়, আমাদের সমাজে, বিভিন্ন সমাজে বোঝায় নেক সন্তান মনে হয় বিদেশ গিয়ে 5 লাখ টাকা মাসে মাসে বাড়াইলে। আমরা মনে করি, বিশেষ করে আমরা মনে করি, বলে কিভাবে দোকান পাঠে দেখবেন কথাবার্তা অনেক, বলে তোর দুইটা বলা আছে, বলে কি করে তোমরাই গাছাকা আছে এরকম, দুটাই মদ খায়, দুটাই বাবা খায়, দুটাই ফেন্সিডিল খায়, দুটাই দেখবেন সেবা সবাই বেরিয়ে টানে। এরকম কথা ওঠে কিনা? আরেকজন জিজ্ঞাসা করে, বলে আপনার সন্তান কয়টা? আমার সন্তান মাত্র একটা। বলে কি করেছো? বিদেশ গেছো। আমার একটা ভোলা, বলে মাসে 5 লাখ টাকা ভাড়া। কয় লাখ টাকা? মাসে কিছু ভাড়া কর না ভাড়া 5 লাখ টাকা ভাড়া, এটা আমার একটা ভোলা হয়। এরকম আছে নেই? আমার করে একটা ভোলা হয়েছে, কিছু করলাম না করে 5 লক্ষ টাকা ভাড়া। বলে 5 লক্ষ টাকা ভাড়ায় বুঝলাম আপনার ছেলে নামাজ পড়েনি, কইতারি না। এরকম আছে নেই? আমার ছেলে নামাজ পড়ে কিনা কইতে পারি না। তাহলে বোঝা গেলাম মা বাবা স্বার্থপর। বিশ্বাস করেন কিনা? মা বাবা কি পর? স্বার্থপর। কারণ বলে মা বাবার দরকার ছিল বাবা ইনকাম কতটুকু করো এটা জানার বিষয় নয়, কিন্তু আল্লাহ ইবাদত করতে হবে। ঠিক নেই? এটা হলো আপনার জন্য সফল। বাবা কোনো কিছু করো আর না করো, কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে শিখতে হবে। কিছু করো আর না করো, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। এটা হলো আপনার নেক সন্তান। এটা কি সন্তান? 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে, রব্বিনা আমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা বাবা যখন শৈশবকালে আমাদেরকে লালন পালন করেছে, আমার মা বাবাকে আপনি এমনি ভাবে লালন পালন করি। মা বাবার প্রতি রহম করার কথা সন্তান বলে, নামাজ পড়লে না পড়লে। অনেকে আছে দেখবেন সমাজে বললে সময় একদম কম, কয়ালে তুই যে কথা। 1 নম্বর কি হচ্ছে? নেক সন্তান। 1 নম্বর কি? নেক সন্তান। 2 নম্বর হলো উপকারী এলেম। কি কারি? আপনি উপকারী এলেম মানে আপনি কোরআন শিখছেন, হাদিস শিখছেন, আরেকজনে শিখাই গেছেন, আরেকজনে আরে শিখাই গেছেন, আরেকজনে শিখাইছেন, আরেকজনে শিখাইছে। যত সওয়াব আছে আপনার কবরে 1 অংশ যাবে। দরকার আছে নেই? অনেকে তো হুজুর আমরাই পারি না শিয়া মুখিতা। ঠিক নেই? হাকনা কথার বেলা বলে 1 নাম্বার। কি কথা? হাকনা কথা, কিন্তু এর থেকে হাকনা কথার থেকে চাইলাইতে পারতেন না। যদি কোন সাসা দয় মাছরা করবো, এটা কোন জায়গার তাহে আছে না? নাই। 2 নম্বর কি কইছি? নেক সন্তান। কি? নেক সন্তান। 3 নম্বর হলো আমাদের দুনিয়ার জমিনে যারা আছি, 3 নম্বর হলো 1 নম্বর নেক সন্তান, 2 নম্বর উপকারী এলেম, 3 নম্বর হলো সদকায়ে জারিয়া। 3 নম্বর কি? এই মসজিদে যদি দান করেন, রাস্তার কাছে যদি ব্যয় করেন, বিভিন্ন মাদ্রাসায় যদি দান করেন, ওয়ালের কাছে, ওযুখানায় যদি আপনি দান করেন, যতদিন পর্যন্ত মানুষ ওযু করে নামাজ পড়বে, এই গাঁটটা যতদিন পর্যন্ত থাকবে, ততদিন আপনার আমল নামাজ সব যাইতেই থাকবে। কি করতে থাকবে? এসব কাজে দরকার আছে না নাই? আজকে যদি মনে করেন আমরা 500 জন টাকা হয় না, 500 জন দেয় কিছু কিছু খাইয়া কই মানে আরে তরকারিটা লবণ হয়েছে না, কই বলি কি হয়েছে না, লবণ হয়েছে না। কো আমার 500 টাকা 2টা মাছ আর খাইয়ে দিছে, আমার একটা দিছে। এরকম আছে না? না? হ্যাঁ, খাওয়াইয়া লাভ হয়েছে না বদনাম হয়েছে? হ্যাঁ, মসজিদে টিয়া দিলে কোনো বদনাম আছে? হ্যাঁ, যতদিন থাকবেন ততদিন আপনার সব হইতেই থাকবে। যতদিন আপনি কিয়ামত পর্যন্ত যদি মারা যান, আপনার কবরে 1 ভাগ সব যেতেই থাকবে। একটি হাদিস শরীফের মধ্যে আছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন মান বানা মাসজিদা লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আপনার একটা টেকটিকি অথবা সরেবাকির বাসা পরিমাণ, কি পরিমাণ? সরেবাকি চিনছেন নি? সরেবাকির বাসা অত্যন্ত বড় হয়, কত বড়? কত বড় যদি মসজিদে দিয়া সহযোগিতা করেন, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ হয়। কি নির্মাণ হয়? হ্যাঁ, দোলা যদি একটা ইট দেন, ইট এখন বর্তমানে ধরেন না 15 টাকায়, 15 টাকা দিলেন, আল্লাহ কই দিব ঘর? কোন জায়গায় দেওয়া? জান্নাতে আমাদের দরকার না দুনিয়া? হ্যাঁ, সোনার ঘর আপনার সময় কাটবো, বিল্ডিং এর সময় কাটবো, টাইসের ঘরের সময় কাটবো, কিন্তু আপনি মরতেই হবে। কিন্তু আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আসল ঠিকানা কি? সদকা আর দান। সদকা আপনার বালা মুসিবত দূর করে দেয়। কি করে দেয়? বালা মুসিবত দূর করে দেয়। আপনি যখন মারা যাবেন, কি যাবেন? মারা যাবেন, আপনার আযাব আসবে আপনার কবরের মধ্যে, আপনার দান সদকা আযাব দূর করে দিও। সুবহানাল্লাহ। দরকার আছে নি? তাহলে যারা আছেন বেশি বেশি মসজিদ মাদ্রাসা দান করে যাবেন। আর ধন সম্পদ যদি তৈয়া যান, এটি নিয়ে ফিটা ভিডিও মারামারি হয়, এক ভাগ মসজিদে দেওয়া যাবেন, যাতে আপনি কবর তাইকে শান্তি হয়। ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা